আমি শুধু পারলাম না আমার আল্লাহকে খুশি করতে। আমার আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আমি কখনোই জানতাম না। প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারছি যে তার আমার প্রতি কত ভালোবাসা তার এই বান্দার প্রতি। এমন একটা অবস্থার ভিতরে আছি, তারপরেও আপনারা যারা আমার ভিডিওগুলো খেয়াল করে দেখেন তারা প্রতিনিয়ত দেখবেন আল্লাহ এতগুলো খাবার দাবার সমস্ত সব আমার রিজিকে রেখেছে। কত মানুষ আমি দেখেছি দেখা চোখেই তাদের বাড়ি আছে কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা নেই, গাড়ি আছে কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা নেই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি ভালো একটা বাড়িতেও থাকতে পারছি। আবার আমার আল্লাহ খাওয়ার ব্যবস্থা, বাড়িটা হয়তো আমার না, ভাড়া বাড়ি, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই যে আমি জমি কিনেছি এখানে একদম মেন রোডের পাশে, আলহামদুলিল্লাহ এখানেই ঘর করব। অনেক জায়গা এখানে আমার আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে, নিয়ত আছে যে আমি এখানে ঘর বাড়ি করবো। তো যেটাই বলছিলাম, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা শুধু দেখবেন যে আমি প্রতিনিয়ত প্রতিদিন এত সুন্দর সুন্দর খাবার, মানে আল্লাহ তাআলা যে আমার রিজিকে এত ভালো ভালো খাবার, মানে আমার বাচ্চা ছেলে মেয়ে, আমার স্বামী, আমরা যে এত ভালোভাবে আল্লাহ আমাদেরকে প্রতিদিন সকাল শুরু হয় সেই সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ খাবার দাবারের কোনো সময় আল্লাহ তাআলা কোনো কষ্ট দেয়নি। খাওয়া পরা মাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আল্লাহর প্রশংসা করে আমি কখনোই শেষ করতে পারবো না। আর এখন তো আপনারা সবাই জানেন যে আমার বর অ্যাক্সিডেন্ট করছে, আমাদের ব্যবসা বাণিজ্য একদম পুরো একটা থমকে গেছে, লোক দিয়ে করানো হচ্ছে। তাহলে সংসারটা কেমনে চলে আপনারা নিজেরাই বলেন। তারপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের এখনও পর্যন্ত এত সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করছে। কত মানুষ তো বাজার করতে পারছে না, খাইতে পারছে না, পড়তে পারছে না। তো সেখানে সেই থেকে আমি অনেক ভালো আছি। তো যেটা বলছিলাম, আমার ভিডিওগুলো যারা ভালোভাবে দেখেন তাদের আমি একটা কথা বলবো আজকে, আপনারা সবসময় পরিকল্পনা করে কাজ করবেন, পরিকল্পনাবিহীন কাজ করবেন না। পরিকল্পনাবিহীন কাজ করলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। আর একটা কথা বলবো, আপনারা নিজে যেতটুকু মানে কারোর প্রতি কখনো ভর করে চলার চেষ্টা করবেন না, ঠিক আছে? কারোর প্রতি যদি কেউ আপনাদের বলে যে আমার পরে ভর করে চলার চেষ্টা করো, সেটা আপনারা কখনোই করবেন না। এটা যে কত বড় ক্ষতিদায়ক একটা জিনিসটা সেটা বলে কখনো বোঝানো যাবে না। যে মানুষের পরে ভর করে চলা আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয়, যা বান্দা তুই তোর যেটা ইচ্ছা সেটাই করকে। আর আজকে আপনি যদি আল্লাহর পরে ভর করে চলেন আর আপনার আল্লাহর পরে আল্লাহর ভরসা, আর আপনি নিজের ইনকাম নিজের এর দিকে যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনাকে পিছন দিকে ফিরে তাকাতে হবে না, সব সময় আপনাকে সামনে এগোতে থাকার চেষ্টা করবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আসলে অনেক মনে জমা কষ্ট আছে।